জনমনে এটা প্রতিষ্ঠিত মানুষের দরবারে যে মেধা প্রতারিত হয়েছে। তৃণমূল আলু পটলের মতো চাকরি বিক্রি করে দিয়েছে। শিক্ষকের চাকরি যারা পেয়েছেন, ছাত্র প্রশ্ন জিজ্ঞেস করলে ক্লাসরুম ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো আমরা চাই মেধা মর্যাদা পাক। যাদের মেধাকে প্রতারিত করে, যাদের জীবন থেকে 8-10 বছর চুরি করে নেওয়া হয়েছিল, যারা যোগ্য তাদের চাকরি পাক, তাদের চাকরি থাকুক। কিন্তু যারা চাকরি কিনেছে তাদের হয়ে কে সওয়াল করবে? এসএসসির চাকরি প্রার্থীদের যে মামলা রয়েছে আগামী বৃহস্পতিবার তার শুনানি হবে। অতনু, তাহলে এখানেই তো জটিলতা যে পুরো প্যানেলটাই কি বাতিল হবে নাকি বৈধ অবৈধ সেটা আলাদা করা সম্ভব হবে? দেখো, কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায়ে পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। এবং শুধু তাই নয়, যারা অযোগ্য চাকরি প্রার্থী হিসাবে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেছে, হাইকোর্ট বলেছে তাদেরকে মাইনেও ফেরত দিতে হবে, যে বেতনের টাকা তারা নিয়েছেন সেই ফেরত দিতে হবে। এরপরে যেহেতু আমি তোমায় বললাম রাজ্য সরকার, এসএসসি এবং চাকরিজীবীরা সুপ্রিম কোর্টে যান, হাইকোর্টের সেই রায়ের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে এবং যে যেখানে চাকরি করছিলেন তাদের চাকরি এখনো পর্যন্ত প্রত্যেকের চাকরি বজায় রয়েছে। এবং আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এটাই নির্ধারিত হয়ে যাবে সওয়াল জবাবের মধ্যে যে এই 26,000 চাকরিজীবী 2016 সালের এসএসসির প্যানেলের মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12-এর শিক্ষক পদে যারা চাকরি পেয়েছেন তাদের এই 26,000 চাকরিজীবীর এই প্যানেল কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই অনুযায়ী সেই রায় বহাল থাকবে কিনা। যদি সেই রায় বহাল থাকে তাহলে প্রায় 26,000 চাকরিজীবীর প্রত্যেকের চাকরি চলে যাবে। যদি সেই রায় বহাল না থাকে, সুপ্রিম কোর্ট যদি অন্য কোনো নির্দেশ দেয়, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যবেক্ষণ এবং সওয়াল জবাব যেভাবে হবে তাতে যে সুপ্রিম কোর্ট যে গাইডলাইন স্থির করে দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে সেই অনুযায়ী যদি এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে দিতে পারে, সেক্ষেত্রে যোগ্যদের চাকরি থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অযোগ্যদের চাকরি তো চলে যাবে বোঝাই যাচ্ছে। কারণ সিবিআই ইতিমধ্যেই তদন্ত রিপোর্টে জানিয়ে দিয়েছে যে 2016 সালের এসএসসির এই প্যানেলে দুর্নীতি হয়েছে। ফলে আগামী বৃহস্পতিবারের দিকেই সবার নজর রয়েছে যে পুরো প্যানেল বাতিল হয়, 26,000-এর চাকরি চলে যায়, নাকি যে সমস্ত যোগ্য চাকরিজীবী এর মধ্যে রয়েছেন সেই তাদের চাকরি থেকে যায়, অযোগ্যদের চাকরি থেকে চলে যায়। অর্থাৎ যোগ্যদের চাকরি থাকবে কি থাকবে না এই ব্যাপারে আদালত কী রায় দেবে তার উপরই নির্ভর করবে এই চাকরিজীবীদের ভবিষ্যৎ। একদমই, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আগামী বৃহস্পতিবার সকাল 10টায় সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে সেই দিকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।